মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির মুখে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। পেন্টাগনের তথ্য মতে যুদ্ধের ১৫তম দিনে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৯০% এবং ড্রোন হামলা ৮৬% হ্রাস পেয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের খবর, ইরানের আনুমানিক ৪১০ থেকে ৪৪০টি লঞ্চারের মধ্যে ২৯০টি অকেজো করে দেয়া হয়েছে। তবে এই ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরান কৌশলগতভাবে হামলা অব্যাহত রেখেছে। সোমবারও কাতার, সৌদি আরব ও আমিরাত লক্ষ্য করে প্রজেক্টাইল ছোড়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন ওয়্যার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধের কৌশল নিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বিশাল ভূখণ্ডের সুবিধা নিয়ে তারা মোবাইল লঞ্চার ও সস্তা শাহেদ ১৩৬ ড্রোন ব্যবহার করছে, যা শনাক্ত করা খুবই কঠিন। ইরানের মূল লক্ষ্য হল প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করা এবং বিশ্ব বাজারে তেলের দাম বাড়িয়ে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়েছে। সামরিকভাবে দুর্বল অবস্থানে থাকলেও একটি সফল ড্রোন হামলা বা তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করে ইরান এখনও মধ্যপ্রাচ্যে নিজের আতঙ্ক বজায় রাখতে সক্ষম হচ্ছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।